আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আমি আছি সিলেটি ব্লগার কলি আপনাদের সাথে। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আর কয়েকদিন যাবৎ ব্লগ ছাড়িনি, তো আজকে আপনাদের জন্য ব্লগটা দিলাম আর কি। ভিডিওটা আপনারা দেখবেন, এনজয় করবেন। তো আজকে কোনো রান্না বাড়ার ভিডিও নয়, আজকে হচ্ছে আমার শ্বশুর আব্বার কবর জিয়ারত করতে যাবে আর কি আপনাদের ভাইয়া। তো আমার শ্বশুর আব্বার কবরটা কিন্তু শাহজালাল, সিলেটের যে শাহজালাল মাজার আছে ওইখানে ওনাকে মানে কবরটা দেয়া হয়, আর ওইখানে ওনার কবরস্থান। তো আজকে আমি আসলে দেখাবো যে আমার শ্বশুরের কবরস্থানটা। আর উনি আসলে কি বলবো, খুবই ভালো একজন মানুষ ছিলেন। আর সিলেটের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন উনি, সবাই ওনাকে এক নামেই চিনেন। আল্লাহ ওনাকে অনেক সুখে শান্তিতে রাখুক কবরে। আর আপনারাও আমার শ্বশুর আব্বার জন্য দোয়া করবেন। তো আপনার ভাইয়ার মন যে সময় মানে খারাপ হয়, তো ওই জায়গাতেই যায় আর কি বেশিরভাগ। আর আমার হাজব্যান্ডকে আর আপনার ভাইয়াকে আর কি খুবই আদর করতেন আমার শ্বশুর আব্বা। আমি নিজেও এসে এটা দেখেছি। আর আপনার ভাইয়া সবচাইতে যে কাছের মানুষ, সবচাইতে আদর যত্ন বা খোঁজ খবর যে রাখতো উনি আমার শ্বশুর আব্বা। আর সবসময় ওনার মুখে এই বলিটা থাকতো যে আমার আব্বা খুবই আমাকে আদর করতেন। আর আমি নিজেও দেখেছি যে ওনাকে খুবই আদর করতেন, শুধু ওনাকে না আমাকেও খুবই আদর করতেন উনি, খুবই ভালোবাসতেন। আমার নিজেরও অনেক খারাপ লাগে যে সময় এই কথাগুলো মনে হয়। তো আপনার ভাইয়ার আর কি মনটা খারাপ হলে ওই জায়গায় চলে যায়। তো আজকে যেতে সময় আজানও গিয়েছিল। আসলে আজান যতটুকু জানে যে ওর দাদা মারা গেছেন, কিন্তু কিভাবে মারা গেছেন, কি হয়েছে না হয়েছে কিছুই জানতো না। তো হঠাৎ হঠাৎ জিজ্ঞেস করে, আবার ভুলেও যায়। তো আজকে ও বায়না ধরলো আর কি যেতে। যদিও বাচ্চাদেরকে এখন করোনা ভাইরাসের মাঝে ওই জায়গায় যাওয়া উচিত নয়, তারপরেও আর কি আপনার ভাইয়া বলল যেহেতু যাবে নিয়ে যাব, অসুবিধা নেই। আলবি আজান গিয়েছিল, আর আমার বড় ছেলে যায় নাই। তো ওকে বলা হয়েছিল কিন্তু বলছে না, আপনারাই যান। তো এই আর কি, আজকে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ কোনো কিছুই নয়, আজকে শুধু শেয়ার করব আমার শ্বশুর আব্বার কবর। বা এই যে আপনার ভাইয়া গিয়েছিল শাহজালাল মাজারে, তো অনেকেই দেখতে চান শাহজালাল মাজারটা। আসলে শাহজালাল মাজারটা বলতে গেলে খুবই সুন্দর, আমি গিয়েছিলাম দুই একবার। তো ওখানে কিন্তু আগে অনেকেই অনেক কিছু নিয়ত মানতি করে যেত। তো এই যে দরগার ভিতরে, শাহজালাল দরগার ভিতরে আর কি, এটা প্রথম গেটটা। তো এটার ভিতরেই মাজারটা পড়ছে, এই যে আজান যাচ্ছে আর কি। তো এখানে গেলে অনেকটা মনটাও ফ্রেশ হয়ে যায়। অনেকগুলা জিনিস আছে দেখার, গায়েবী জিনিস যেগুলা আমি নিজেও আসলে জানি না। তো যতটুকু জানি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটা, আর কিছু কথাও বলবো। তো এই যে আপনার ভাইয়া যাচ্ছে। আর আজান তো খুবই দুষ্ট, ও ওর বাবাকে ছেড়েই চলে একা একা, মানে হাঁটতে জানতে শিখতে ছবি পেরে গেছে আর কি, অনেক বড় হয়ে গেছে। মানে যতটুকু বয়স তার থেকেও বেশি। এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যা এটা কি অজুখানা, সবাই অজু করে নামাজের আগে। আর এটা নামাজের স্থান মহিলাদের জন্য আর কি। নিচে নামাজের স্থানটা, এখানে ইবাদত বা নামাজ কোরআন তেলাওয়াত সবই করা হয়। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে পুরুষদের জন্য আর কি। এখানে গিয়ে জিয়ারত বা উপরে যে যে নামাজের স্থান আছে, নামাজ পড়া হয়। তো আজান যাচ্ছে, ও নামাজ পড়বে, দাদুর জন্য দোয়া করবে। আর আজান তো আসলে দেখে নাই ওর দাদুকে, কিন্তু খুবই আফসোস ওর দাদা নেই। তো যাই হোক আর কি, আল্লাহর সব ভালো জানেন, যা কিছু সব কিছু আল্লাহই ভালো জানেন। A few moments later. তো এই যে এখানে সালমান শাহর মাজারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, উপরে সালমান শাহর মাজারটা আছে। শাহজালাল দরগাতেই কিন্তু সালমান শাহর মাজারটা, মানে কবরস্থানটা। আর এখানে অনেক সুনামধনী মানুষ হন, জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী, সবাই ওনাকে তো চেনেনি। আর এটা হচ্ছে শাহজালাল মাজারের জালালি কবুতর যেটাকে বলে, এটা কিন্তু খাওয়া বা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ আমি যতটুকু জানি। তো আলবি আজান ওরা দেখতেছে, ওরা আরও কয়েকবারও গিয়েছিল আর কি ওই জায়গায়। আর ভিতরে আরও অনেক জিনিস আছে। এই যে এখানে পাতিলগুলো যে দেখতেছেন, এটা গায়েবী পাতিল। এটা মানে পানিতে ভেসে আসছিল আর কি। এটা এখানে আর কি অনেক মানুষে মানতি করে, সিলেট বা চিটাং ঢাকা, মানে অনেক অনেক জায়গা থেকেই আসে মানুষরা। তো আগে আমরা জানতাম এখানে দিলে কিন্তু মানতিগুলো পূরণ হয়, কিন্তু এখন তার ভিন্ন ধর্মী টাকাগুলো শুনছি যে নেওয়া হয় আর কি এখানে। তো আজানে যে এখানে দাঁড়িয়েছিল, আর ও অনেক টাকা দিয়েছে এখানে।
তো আজান ফার্স্ট টাইমই গিয়েছিল এখানে শাহজালাল দরগা যেটা, আর এখানে আর কি বৃহস্পতিবার শুক্রবার হলে যারা যারা মানতি করে গরু ছাগল মুরগি যাই দেখ আর কি এখানে কেটে তারপর সিন্নি করা হয়। আর এই যে এখানে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটার পানি অনেকে খায় নিয়ত করে, আবার শরীরে মুখে লাগায়। এখানে অনেকগুলা মাছও আছে, তো মাছের জন্য এক্সট্রা খাবার আছে, ছোট ছোট মাছ চিংড়ি মাছ আর কি, এগুলো ওরা খায় মাছগুলা। আর এই মাছগুলো সম্পূর্ণ তোলা নিষিদ্ধ আর খাওয়াও নিষিদ্ধ। তো এই তো আপনার ভাইয়া দেখতে পাচ্ছেন আজানকে নিয়ে হাঁটতেছে আর কি। তো এই যে সবাই মাজার আছে এখানে, অনেক অনেক আমারও আত্মীয় স্বজনরা আছে এখানে অনেক, তারপর আপনার ভাইয়ার আত্মীয় স্বজনরা আছে মাজারে আর কি। এই শাহজালাল মাজারে কবর দেওয়া হয়েছে আর কি যাদের, অনেক কবরস্থান দেখতে পাচ্ছেন আপনারা। আর এইটা আরেকটা ছোট মাজার আর কি, এটাকে তালা বাবা মাজার বলা হয় আমি যতটুকু জানি, মানে যতটুকু সম্ভব শুনেছি বা দেখেছি জেনেছি আর কি। এটা তালা বাবা মাজার, এখানেও নাকি মানুষ অনেক নিয়ত করে অনেক কিছু পাইছে আমি শুনছি। তো এখানে তোবারকখানা আছে, তারপরে লাল সুতা যেগুলা গাছের মধ্যে বেঁধে দেওয়া হয় নিয়ত করে ফলে যেগুলো আর কি। আর আরও মাছ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে উপরে উঠে আর কি, এটা এখানে কূপ আর কি, এটা বলা হয় কূপের পানি, শাহজালাল সাহেবের কূপের পানি আর কি, উনি এটা ব্যবহার করতেন আমরা যতটুকু শুনেছি। তো এখানে খেজুর গাছও দেখতে পাচ্ছেন আছে অনেক, এখানে সেলফি আসলে এগুলা কিন্তু ঠিক না মাজারে এসে এরকম করা। আর মাজারে অনেক জিনিসও নিষিদ্ধ, কিন্তু এগুলা সবে আর কি সবাই মানে বিরত থাকে না এগুলা থেকে, কিন্তু এগুলো আসলেও ঠিক না, বিরত থাকা উচিত। তো এখন এগুলা দেখা শেষ আর কি, আর আবার নিচে নেমে আসলো। তো এখন কবরস্থানটা গিয়ে আর কি দোয়া চাইবে আর কি। আর আসলে মা বাবার কবরস্থানে গেলে আসলেও মানে মনটা একটু শান্তি হয়। আর যে কোনো বিপদ আপদ আসলে মানে ওনাদের কবরস্থানে গেলে মনটা মানে শান্তি পাওয়া যায়। তো যে দেখতে পাচ্ছেন আলবি আজান, ওরা এখানে আমার শ্বশুরের কবরস্থানটা আছে। আর আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন বেশি বেশি করে, আল্লাহ যেন ওনাকে মানে শান্তি দেন বা শান্তিতে থাকার তৌফিক দেন কবরস্থানে, অনেক ভালো থাকেন। আর অনেক ভালো মানুষের জন্য কিন্তু এই দোয়াগুলাই আসে মুখ থেকে, আর মানে খুব ভিতর থেকে কিন্তু এই দোয়াগুলো আসে। তো এই যে আপনার ভাইয়া দোয়াটা করতেছে আর কি, মোনাজাতটা করে তারপর বাসায় চলে আসবে। আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।